আমার জীবনের সেরা আবিষ্কার এই টাইম মেশিন চেয়ার। এই চেয়ারে করে আমি তোর এই 2090 সালে পাঠাই দেবো। তুই ওই সালে গিয়ে দেখবি মানুষের কিসের অভাব আছে কিসের অভাব নাই, তাহলে আমি সেটা এখনই আবিষ্কার করে দেবো। স্যার, আমাকে না পাঠায় আপনি তো যেতে পারেন। হ্যাঁ, আমি তো আপনার সহকর্মী, আপনি তো বিজ্ঞানী। আমি যদি 2090 সালে চলে যাই আর এখানে যদি মেশিনের কোনো ডিস্টার্ব থাকে দেয়, তুই কি সারাতে পারবি? তুই তো মেশিনটা বাঙালি টাকা দিয়ে বিক্রি করে দিবি। এটা কিন্তু স্যার আপনি ভুল কথা বললেন। আমি কিন্তু এটা প্রথমে বিক্রি করতাম। আমাদের পাড়ার নানুর ছেলে আছে, ও সাইকেল সারাই করে, ওর কাছে প্রথমে নিয়ে যেতাম। ও যদি না পারতো তাহলে পিঠটা দেয়ালে থেকে গেল। এরপরে আমি ওটা বিক্রি করতাম, টাকা যে আপনাকে দিতাম না তা না, আপনার বাড়িতে টাকাটা আমি পৌঁছে দিতাম, বুঝেছেন? আমি জানতাম তুই মেশিন সারাই করতে পারবি না, এর জন্যই তোরে আমি ওখানে পাঠাবো। স্যার, আপনি তো আমাকে কিছু শেখালেন না। তোরে আমি সায়েন্স কি করে শিখাবো? তুই তো সায়েন্সের সব বুঝিস না, তুই হলি আর্টসের গরু। তোর যে আমি চাকরিতে রাখছি এটাই তোর অনেক বড় ভাগ্যের বিষয়। তোর সাথে আর কথা বলবো না, তোরে আমি এখন পাঠাইতে বই দিচ্ছি। স্যার, আমার যদি ওখান থেকে ফিরে আসার ইচ্ছা হয় আমি কি করবো? 2090 সাল থেকে তোর যদি আবার 2024 ফিরে আসার ইচ্ছে হয়, তাহলে এই যে তোর এই ক্যাসেট দিলাম, এই ক্যাসেটে একটা ছাপ দিবি, আবার 2024 চলে আসবি। এখন তুই যা। সাকসেস। এবার শুধু আমার অপেক্ষা করতে হবে ওর ফিরে আসা, দেখা যাক কি হয়। ভাই, এটা কোন জায়গা? এই আপনি কোন গ্রহ থেকে এসেছেন? ভাই কেন? এই অনলাইনের জামানায় কি এখন জায়গার নাম জিজ্ঞেস করে নাকি? গুগল ম্যাপে সার্চ করে নিতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে কচুখালী। হ্যাঁ, এটা কচুখালী। কি বলেন? এই পাশের গ্রামে তো আমার বাড়ি, নাম হচ্ছে নদীখালী। আমি তাহলে বাড়ি যাবো, যখন টোটো করে যাবো না, এখান থেকে একটুকু আমি ভ্যান ধরে চলে যাবো। হ্যাঁ ভাই, শোনো, তুমি ভ্যানে যাবা, আমাকে একবার বলবা না? কেন আপনাকে বলতে যাবো কেন? আমি তো ভ্যানের ড্রাইভার, দেখে মনে হচ্ছে না? এই যে ভ্যান। अच्छा আপনি ভ্যান আলা? দেখেন ভাই, আমি 4-5টা ভ্যানালার মতো অত হাই পাই না, ঠিক আছে? কিন্তু ভাই আমি শিক্ষাগত দিক থেকে অনেক উন্নত। আমি ইঞ্জিনিয়ারিং 4-5 বার পাস করেছি, ঠিক আছে? আর আমার লাইসেন্সটা না আমেরিকার থেকে আনা। চলুন আপনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন তাহলে। টিকিট না কেটে লাভ দিয়ে ভ্যানে উঠে আসছেন, আগে টিকিট কাটেন। নাম কি? মানুষ। বয়স? 21। পাসপোর্টটা দেখান। আরে ভাই, মহা মুশকিল তো। পাসপোর্ট কেন দেবো? হ্যাঁ, আপনি কি আমাকে সেই ইউরোপে অস্ট্রেলিয়া নিয়ে যাবেন নাকি? পাসপোর্ট দেন। ও, বুঝতে পেরেছি, পাসপোর্ট নেই। দাঁড়ান, একটা নকল পাসপোর্ট বানিয়ে দিচ্ছি। একটু হাসুন তো দেখি। এই দাঁড়ান। এই দেখুন, ভালো ছবি উঠেছে। পাসপোর্টের দাম হচ্ছে 10 আর ভ্যান ভাড়া হচ্ছে 20। এই 10 আর 20 মানে বুঝলাম না, খুলে বলেন। আরে বুঝলেন না? 10 আর 20, 30,000 হয়েছে। ভাই, আমি যাবো না ভাই, ঠিক আছে? আপনি আপনার ভ্যান নিয়ে চলে যান। সকাল সকাল বৌনির বেলায় সারা মাথাটা গরম করে দিল। ভাই, ওই জল আছে? আচ্ছা, তো ওই ফ্রিজে আছে, নিয়ে নাও, যাও। খুলছে না তো? ওরকম করে খুলবে না, ওখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টে আঙুল দাও ওখানে, তারপর খুলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জলের স্বাদ আগের মতো নেই, বুঝলো দাদা? আর কি বলেন দাদা? আচ্ছা, যাই হোক, আপনার জলের দাম কত? 15। অবশ্য জলের দামটা ঠিকই আছে, 15 টাকায় আছে। আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? 15 টাকা না, 15,000 টাকা। কি বললেন? এইটুকু জলের দাম 15,000 টাকা? আপনি পাগল টাগল হয়ে গেছেন নাকি? মুখে জল মারছেন এরকম করে। এই ভাই, এই 15,000 টাকা জল আমার পেটে সহ্য হবে না। अच्छा আপনার জল আমি আপনাকে ফিরে দিচ্ছি। টাকা লাগিয়ে এই তো মহা মুশকিল, কি করা যায়?
এ ভাই এই তোমার দোকানে ডাল আছে? ডাল আছে তো। ও আচ্ছা, তা ডাল কত কি দাম একটু বলেন, নেবো ডাল নেবো। কি ডাল নেবেন? এই মসুরি ডাল আছে? আছে তো। হ্যাঁ মসুরি ডাল নেবো। দুই রকম ডাল আছে, একটা প্রো আর একটা প্রো ম্যাক্স। ও আচ্ছা আচ্ছা, এই প্রো কত? প্রো হচ্ছে 700 গ্রাম কণা আর 300 গ্রাম বালো, সেটার দাম 30,000 টাকা। ও আচ্ছা, একটা কি বললেন ম্যাক্সি না কি? ম্যাক্স 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 ম্যাক্স, ওটার দাম কত? 500 গ্রাম কণা আর 500 গ্রাম বালো, 50,000 টাকা। ও আচ্ছা, ভালোই তো সস্তা আছে দেখছি। আচ্ছা আপনি ওই প্রো ম্যাক্সটাই দেন। এই সুবল, দাদা 1 কিলো প্রো ম্যাক্স মুসুরি ডাল দে। এই দাদা ডালটা আপনি দেন না, জান না। আর আমার কর্মচারী থাকতে আমি কেন দেবো? কর্মচারী দেবে। আর দোকানে নিয়ে আয়। আরে দাদা ডালটা যদি আপনি দেন তাহলে মালটা একটু ভালো পারবে। আপনি দেন দাদা, আপনি দেন। ওরাই ভালো দিতে দাদা পারে। দাদা দাদা প্লিজ, খরিদ্দার মানুষ লক্ষ্মী হয়, যান। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এই দাঁড়া, এই দাঁড়া। এ ভাই, এটা সেই বেলে হাই স্কুল না? হ্যাঁ, বেলে হাই স্কুল। কেন? আচ্ছা আজকে তো সোমবার, স্কুলে দেখছি কোনো ছাত্র নেই, কোনো শিক্ষক নেই, স্কুল স্কুল হচ্ছে না কেন? এ ভাই আপনি থাকেন কোথায়? হ্যাঁ, আর সকাল সকাল কি গাঁজা মেরে এসছেন? এই কিসব উল্টো পাল্টা কথা বলছো? আমি ওসব খাই না। আরে আজকে তো কোনো ওকেশন নেই, কিছুই নেই, তাহলে স্কুলটা হচ্ছে না কেন আমি সেটা শুনছি। আমার মনে হচ্ছে আপনি অন্য গ্রহ থেকে এসেছেন। এই কোশ্চেন কেন? আপনি জানেন না এখন অনলাইনের যুগ? ওই যে গুগল মিট চেনেন? গুগল মিট আমার মনে হয় চেনেন না আপনি। গুগল মিটে আমরা স্যার ম্যাডাম আর ছাত্রছাত্রীরা একসঙ্গে ক্লাস করি। আমি তো এখন ক্লাসই করছিলাম, আপনি তো এসে আমার ডিস্টার্ব করলেন। অনলাইন? এই কিসব অ্যাপের নাম বললেন? এই অনলাইন নাম শুনেছিলাম অনেক আগে। আচ্ছা ভাই, এই যে অনলাইনে ক্লাস হয়, এইভাবে কি ছাত্রছাত্রী পড়াশোনা হয়? স্কুলে পড়াশোনার মর্যাদাই আলাদা। এ ভাই আপনি কিছু বোঝেন? অনলাইনে ক্লাস করার মজাই আলাদা। অনলাইনে কত কিছু দেখা যায়, আরো ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, সেগুলোতে তো আরো কত ক্লাস হয়। আপনি কিছু বোঝেনই না, আপনি জানতো এখান থেকে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম, আপনি ক্লাস করেন। এ ভাই দাঁড়ান দাঁড়ান, এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন। আপনি মনে হচ্ছে সত্যি সত্যি গাঁজা খেয়ে এসেছেন, তাহলে কি আমার একটু দেবেন? আমিও খাই। আর আমি স্কুল স্টুডেন্টটা কি হয়েছে, আমি তো ডেলি গাঁজা খাই। আমি ওসব খাই না, কিসব উল্টো পাল্টা। ছাত্র নাকি এইসব? আমি কিন্তু তোমার থেকে অনেক বড়, সম্মান দেবা। কিরকম বাজে ছেলে পেলে, সম্মান দিতে জানে না এরা। আরে বাবা, আমার বয়স হয়ে গেছে, আমি আর গাছে উঠতে পারবো না রে। এই গাছ উঠতে পারবি না মানে? গাছের থেকে পেঁপে না পারলে কিন্তু আজকে ভাত দেবো না। এই গাছট ভদ্র বাবা কিন্তু গাছট আমার দিয়ে টাকা নিছিস কেন? এই কি হচ্ছে এটা? উনি একজন বয়স্ক মানুষ, মাঠে কাজ করছে, কাজে উঠতে পারছি না বলে তোমাকে মারবা? ভাই তুই কে রে? ভাই তুই কে রে? তুই জানিস ও আমার কে হয়? আরে যাই হোক, তাই বলে এরকম করবি? যে হোক মানে ওটা আমার বাবা হয়। এই এই বাবার সাথে এরকম কেউ করে রে? হ্যাঁ, সে তোর বাবা, সে শত্রু না, শয়তান কোথাকারের। শত্রু না বলে তো করছি বাবার সাথে, শত্রুর সাথে করলে তো শত্রু আমার মারবে। মানলাম ভাই, তুই তোর বাবাকে খাওয়াতে পারবি না, তাই বলে এরকম করবি? তুই বৃদ্ধাশ্রমে দিয়ে না, জানা? তুই বেশি জ্ঞান দিস না তো, জানিস বাবারে বৃদ্ধাশ্রমে দিতে গেলে কত কোটি টাকা লাগবে? টোটাল 10 কোটি টাকা দিতে হবে। 10 কোটি টাকা? দেখ ভাই, এখন আমি আমার বাবার সাথে করছি, পরবর্তীকালে ছেলে আমার সাথে করবে। এখনকার যুগের হ্যাঁ হ্যাঁ, যখন আমার ছেলে আমার সাথে এরকম করবে, তুই তখন কোথায় থাকবি? তুই আমার থাকাতে আসবি? আসবি না তো? নাহলে চল যা। আচ্ছা ওঠ গাছ ওঠ। এসব কি দেখছি আমি 2090 সালে এসে? আমি আর এখানে থাকবো না। এই দৃশ্য আমার এখনই গিয়ে আমার স্যারকে জানাতেই হবে। তাহলে কি 2090 ওর খুব পছন্দ হয়েছে? ও যে ফিরে আসতেই চাইছে না, ও কি আর 2024 ফিরে আসবে না? সাকসেস! আমি সাকসেস!
ওয়েলকাম টু 2024। এবার তুই আমাকে বল 2090 মানুষের কি কি অসুবিধা আছে, কি কি সমস্যা আছে, সব আমারে খুলে বল। হ্যাঁ আমি বলছি, তাহলে শোনেন স্যার। স্যার 2090 সালে আমি যা দেখেছি নিজের চোখে, ওবার আমি আর জীবনে কোনোদিনও দেখতে চাই না। এর থেকে আমরা এই 2024 সালে অনেক ভালো আছি। মানুষ প্রযুক্তির দিক থেকে এত উন্নত হচ্ছে। হ্যাঁ, উন্নত হওয়া কোনো ব্যাপার না, তাই বলে এত উন্নত হচ্ছে মানুষ যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে, মানুষ আর মানুষ থাকছে না, সব জানোয়ারের রাস্তা হয়ে যাচ্ছে। তাহলে তো মহাবিপদ। হ্যাঁ স্যার, মহাবিপদ। যদি এমনই হয় তাহলে আমি ভারত 2090 সালে তুমি বাঁচতে চাই না। চল তাহলে আমরা আজকে থেকে আবার নতুন বেজেস তৈরি করি। হ্যাঁ স্যার, তৈরি করতে হবে, ঠিক আছে।